সকাল সকাল আপনি যদি ফ্রেশ একটা নাস্তা দিয়ে দিনটা শুরু করেন তাহলে কিন্তু পুরো দিনটাই অনেক ভালো যায়। সত্যি কথা বলতে পেট শান্তি তো মন শান্তি এমন একটা কথা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে আর ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে। যা গরম পড়েছে এই দম ফাটানো গরমে এক গ্লাস ঠান্ডা ডাবের পানি হলে কিন্তু এটা একদম রিফ্রেশ হয়ে যায়। আর এটা ছিল আমাদের নিজেদের নারিকেল গাছের ডাবের পানি, এটা একবার ডাবল ফ্রেশ ডাবের পানি। আর ডাবের পানিতে মনে হয় না যেটা আমরা কিনে খাই ওইটাতে কিছু মেশানো যায়, আই গেস, আমি জানি না। আর এই পানিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর খেয়ে একদম মনটাই একবারে শান্তি হয়ে গেছে। তো তাকরিমকে অনেক দিন ধরে বাইরে নিয়ে যাই না, আজকে বাবাকে একটু পার্কে নিয়ে গিয়েছিলাম। আর পার্কের পাশেই যে রেস্টুরেন্ট আছে ওইখানে গিয়ে ওই তো একবারে একা একাই খেলা শুরু করে দিয়েছি। খেলার পর একটু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করে চলে গেলাম সুপার শপে, কারণ আমার ঘরের কিছু গ্রোসারিজ জিনিসপত্র কেনার দরকার ছিল, মানে যেটা টুকটাক একবারে দরকারি বেসিক নিডস একদম শেষ হয়ে গেছে। দোকানটাতে আমার সপ্তাহে 2-1 বার যাওয়াই পড়ে, তো প্রত্যেকবার তাকরিম অনেক দুষ্টামি করে। আজকে দেখছি আমার বাবাটা একদম চুপচাপ ছিল। এই যে আম্মুর হাতে দেখতে পাচ্ছেন বোতলটা, তো ওইখানে আখের রস ছিল, আমি আখের রস কিনেছি। আর আইসক্রিম কিনলাম, যে গরম পড়ে কিনতে যে আমার অজ্ঞান হয়ে যাবার মতো অবস্থা। যে আইসক্রিম 100 টাকা 80 টাকা 90 টাকা দিয়ে কিনতাম সেটা এখন 150 টাকা হয়ে গেছে, মানে ভাবা যায়। আর এক কলিগ এই সুন্দর সন্দেশগুলা পাঠাইছে, তো রিপনের জন্য একটু নাস্তা রেডি করছিলাম। ওই একটু চিকেন স্যান্ডউইচ খাবে বলছিল, তো এটাই রেডি করে দিচ্ছিলাম। খাবারের জন্য ওকে একটু পাতলা করে দেশি মুরগির ঝোল রান্না করে দেব, যেহেতু ওর রিসেন্ট সার্জারি হয়েছে। তো এখন একটু পাতলা ঝোল আর কম মশলা দিয়ে খাবার খাওয়ানোটাই ওর দরকার। তো আমি একদম মিনিমাম মশলা দিয়ে দেশি মুরগিটা কষিয়ে নিচ্ছিলাম, আর তেলও একদম কম দিয়েছি। তো এই মুরগিটার মধ্যে এমনি অনেক তেল ছিল আর অনেক সুন্দর তেল উঠে গেছিল, আমার এক্সট্রা এত বেশি তেল দেওয়ার প্রয়োজনও ছিল না। রিপনের তরকারিটা একদম রেডি, এটা স্যুপ সিস্টেম করে বানিয়ে দিছি। আর আমাদের জন্য একটু খাসির মাংস করছিলাম। অ্যাজ ইউজুয়াল আমরা বাঙালি, আমরা তো মাছ মাংস ছাড়া একদমই খেতে পারি না। সত্যি কথা বলতে আমি তো একদমই খেতে পারি না মাংস ছাড়া। তো এরকম আরো অনেকেই আছে। যাই হোক, তরকারিটাও হয়ে গেছে। এই যে আমার জন্য এই তরকারিটা রান্না করছে আজকে। এটা কিন্তু আজকে রিপন খাবে না, একদম খাবে না, কারণ এটা একদম ওর খাওয়ার মতো করে আমি বানাই নাই। তো একটু গরুর মাংস রান্না করে রাখছি, আসলে আমি এগুলো ফ্রিজে করে রেখে দেবো, যখন মন চাই খাবো। অনেক গরম পড়ছে, তো আম ডাল না হলেই না। আর এখন কাঁচা আমের সিজন, ওই গরম পড়ুক না কেন খাসির মাংস গরুর মাংস রান্না করছি। আর আমার বাসায় খিচুড়ি হবে না এমনটা হতেই পারে না, তো আমি আমার জন্য একটু খিচুড়িও রান্না করে নিলাম। আর মাংসের সাথে খিচুড়ি আমার অনেক পছন্দ। আর খিচুড়ি খেতে খেতে আমার সেন্ট মার্টিনের তরমুজ খাওয়ার কথা মনে পড়ে গেল। যেই গরম পড়েছে মনে হচ্ছে সেন্ট মার্টিনের যে সাগরের পাশে বসে এভাবে তরমুজ খাই। এই তরমুজের টেস্টটা এত ভালো ছিল। 100 টাকায় এই তরমুজটা আমরা কিনছিলাম। আর সাগর পাড়ে বসে খাওয়ার ফিলিংসটা আমার এখন মনে পড়ে যাচ্ছে, জাস্ট মিস করছি, অনেক মিস করছি।